পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা এই বছরে একটানা 40টা রোজাকে ফরজ করেছিলেন। আপনার আমার উপরে এক মাস রোজা ফরজ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর তারা একটানা 40 দিন রোজা রাখত। আর আমরা রোজা তো রাখতে চাই না। আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা হলো আমার, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে দান করব। অন্য কোনো ইবাদত সম্পর্কে আল্লাহ বলে নাই নামাজ আমার, নামাজের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। যাকাত আমার, হজ আমার, অন্য কোনো ইবাদত সম্পর্কে আল্লাহ বলে নাই। বরং আল্লাহ রোজা সম্পর্কে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা হলো আমার জন্য বান্দা রাখে। দেখো না, সারাদিন তো একা একা থাকে, একা রুমের মধ্যে থাকে, পাত্রের মধ্যে পানি আছে, খাবার আছে, বান্দা গ্রহণ করে না, কারণ বান্দা জানে এই রোজা হলো আল্লাহর জন্য রোজা রাখতেছি। বান্দা ডুব দিয়া পানি খাইতে পারে, প্রচুর পরিমাণে পিপাসা লাগার পরেও পানি খায় না। বান্দা তো চাইলেই তিনি খাবার গ্রহণ করতে পারে, কিন্তু তিনি জানে যে আমি আল্লাহ তাআলা ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো বান্দার ঘাড়ের রগের থেকেও কাছে, সব সদা সর্বদা আমি দেখতেছি। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, বান্দা তো তাকওয়া অর্জন করে রোজার মাধ্যমে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই বান্দারা তাকওয়া অর্জন করবে তাদের ঠিকানা হবে জান্নাত। এই জন্য এই রমজানের রোজাকে আমরা যেন হেলায় খেলায় না কাটাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শুকরিয়া আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ পরে হায়াতে জিন্দেগিতে নেক হায়াত দান করে রমজান মাসের দ্বিতীয় জুমা আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাস এটা অত্যন্ত মুমিনের জন্য, ইমানদারের জন্য দামি এবং গুরুত্বপূর্ণ মাস। এই রমজানের আজকে দ্বিতীয় দশক, মাগফিরাতের অংশ এর মাঝামাঝি আমরা চলে আসছি। আজকে 13টি রোজা, 13টি রমজান পার হয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। দীর্ঘ পিছনের 12টা দিনের মধ্যে রব্বে কারিম আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো ক্ষমা করছেন কিনা আমাদের কারো জানা নাই। রমজানের রোজা সহ অন্যান্য ইবাদত বন্দেগীগুলো কবুল করেছেন কিনা এগুলোও জানা নাই। এজন্য রব আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করা, আমাদের ইবাদত বন্দেগীগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। প্রিয় হাজিরিন, খুতবার শুরুতে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারিম আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা যখন আপনার আমার নবীর উপরে নাজিল করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সবাই টেনশন আর পেরেশানি যুক্ত হয়ে গেলেন যে হায় হায়, আমাদের মাঝেও রমজানের বিধান, রমজানের হুকুম এগুলো নাজিল হয়েছে, না জানি এই রমজানের রোজাগুলো আমরা কিভাবে আদায় করব, নিয়ম কানুন পদ্ধতি যেন কোন পদ্ধতি হয়। কারণ এই রমজানের রোজা আমরা আগে রোজা রাখতাম, নবীর যুগে সাহাবায়ে কেরামরা রোজা রাখত, তবে তাদের উপরে রোজা ফরজ ছিল না। আবার কোনো কোনো মুফাসসিরিনে কেরামগণ বলেন রমজানের 30টা এই এক মাস রোজা ফরজ হওয়ার আগে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা আমাদের নবীজি রাখতেন, ফরজ হিসাবেই রাখতেন। গত জুমায় আমরা বলছিলাম এই আয়াতের মধ্যে অংশে মিন ক্বাবলিকুম, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসির মুহাদ্দিসিন কেরামগণ তাফসির পেশ করেছেন যে মিন ক্বাবলিকুম দ্বারা সর্বপ্রথম আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নফস যে রোজা রেখেছে, অন্তর যে রোজা রেখেছে, এই মিন ক্বাবলিকুম দ্বারা প্রথম উদ্দেশ্য হলো তার অন্তর রোজা রেখেছে 100 বছর। দ্বিতীয় নাম্বার, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা ফরজ ছিল। এই মিন ক্বাবলিকুম দ্বারা দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজাকে এই যে আল্লাহ ফরজ করছেন, এই মিন ক্বাবলিকুম দ্বারা দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো আদম নবীর উপরে বছরে 36টি রোজা, প্রত্যেক মাসে 3টি রোজা ফরজ ছিল, এটাই উদ্দেশ্য ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা এরপরেও টেনশন আর পেরেশানি যুক্ত, কারণ আমাদের নিয়ম কানুন পদ্ধতি না জানি কেমন হয়। ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, মান্নতের রোজা, এভাবে মানত করতেন যে আমি আমার অমুক কাজটা যদি হাসিল হয় সারাদিন আমি রোজা রাখবো, তবে বোবা রোজা, কোনো কথা বলবো না। আমাদের সমাজে ছোট ছোট বাচ্চারা কি যেন একটা খেলা খেলে, কথা বললেই পিঠের উপরে কিল মারে। তো ওই যুগে সাহাবীরা বোবা রোজা রাখতেন, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কথা বলতে পারবে না।
আবার এরকম রোজা মানত করতেন, কথা বলবে ঠিক, সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সারাদিন খোলা মরুভূমির মধ্যে রোজা রাইখা দাঁড়াইয়া থাকবে। আবার ইসলামের প্রাথমিক যুগে আর একটা নিয়ম ছিল, রোজা রাখবে কিন্তু যখন ইফতার করার নির্দিষ্ট সময় হবে তখন যদি সে ইফতার না করে, ঘুমায়া পড়ে অথবা কোনো কারণে ইফতার না করতে পারে, তাহলে সে আর ওদিন ইফতার করতে পারবে না এবং ভোরবেলা সাহারিও খেতে পারবে না। পরের দিন গিয়া তার ইফতার করা লাগবে। এটা হলো ওই যুগের নিয়ম, যে ইফতারির সময় হয়েছে মাগরিবের সময় আমরা যেভাবে ইফতার করি, যদি গাড়িতে থাকি কোনো কারণবশত একটু বিলম্ব হয় তাহলে একটু পরে ইফতার করলেই আদায় হবে। কিন্তু ওই যুগে এই সুযোগটা ছিল না। হয়তো বা কেউ আসর পরে ঘুমায় আসে, ইফতারের সময় হয়েছে, তিনি টের পায় নাই, কিছুক্ষণ পর টের পেয়েছে, উঠে ইফতার করলে আদায় হবে। কিন্তু ওই যুগে এই নিয়ম ছিল না। আল্লাহর নবীর একজন সাহাবী, কৃষক মানুষ, তিনি মাঠের মধ্যে প্রচুর পরিমাণে কৃষিকাজ করে। তো রমজানের বিধান নাজিল হয়ে গেছে, তিনি রমজানের রোজা রেখেছেন। রমজানের রোজা রেখে মাঠের মধ্যে সারাদিন কাজকর্ম করছেন, অক্তর সময় নামাজ আদায় করছেন। সন্ধ্যার সময় ইফতারির আগ মুহূর্তে ঘরে আসছে, আইসা স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, আমাদের ঘরে কি কোনো ইফতারের ব্যবস্থা আছে? বলে আছে, কিন্তু জোগাড় করতে হবে, তৈরি করতে হবে, একটু সময় লাগবে, আপনি একটু বিশ্রাম নেন, রেস্ট নেন, আমি কিছুক্ষণের মধ্যেই ইফতারটা তৈরি করে আপনার সামনে নিয়ে আসতেছি। আল্লাহর নবীর সাহাবী সারাদিন মাঠে কাজ করছেন, ক্লান্ত মানুষ, বিছানায় পিঠ লাগাইছে, ঘুমায়া গেছে। স্ত্রীর ইফতার তৈরি করতে একটু দেরি হয়ে গেছে, আইসা দেখে স্বামী ঘুমায়া গেছে। তিনি আফসুস করেন আর বলেন, আফসুস, আপনি তো আজ ইফতার থেকে মাহরুম হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন এবং সাহারি থেকেও বঞ্চিত হয়ে গেলেন, কিছুই খেতে পারবেন না। আগামীকাল ইফতারের পূর্বে আপনার কোনো কিছু খাওয়ার অনুমতি নাই। সাহাবী সজাগ হয়ে গেছে। এবার স্ত্রী বলে, ইফতারের কোনো সুযোগ নাই, আল্লাহর বিধান হলো ইফতারের সময়ের সাথে সাথে ইফতার না করলে আর কোনো সুযোগ নাই, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করেন। কৃষক মানুষ, আবার পরের দিন সে কৃষিকাজ করার জন্য মাঠে চলে গেছে। মাঠে যাওয়ার পরে আবার সন্ধ্যার আগে আগে আসছে, আবার একই ঘটনা, পরপর 3 দিন। 3 দিন 3 রাত যদি একটা মানুষ খানাপিনাহীন থাকে, কোনো কিছু গ্রহণ না করে, তাহলে তার শরীরের অবস্থা কেমন হয়? তিনি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায়। এবার ওই নবীর সাহাবীর স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর পৌঁছায়া দিছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবীর হালত এমন, তিনি 3 দিন পর্যন্ত সময় মতো ইফতার করতে পারে নাই। আল্লাহর হুকুম হলো তিনি সাহারিও খেতে পারবে না, সাহারিও খান নাই, সুতরাং তিনি তো এখন মৃত্যুর শয্যায় শয়িত, তিনি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। অপরদিকে ওই সময়ের আর একটা বিধান ছিল যে সারাদিন এবং রাত, এক কথায় রমজানের 1 মাসের মধ্যে স্ত্রী ব্যবহার করা যাবে না, তাদের হাত ধরা যাবে না, অন্যান্য সব কিছু বাদ, হাত পর্যন্ত স্পর্শ করা যাবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির দরবারে সাহস করে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বিধান তো এই দীর্ঘ 1 মাসে স্ত্রীকে স্পর্শ করা যাবে না, কিন্তু যেই বস্তু আমার জন্য হালাল তাকে তো স্পর্শ না করে থাকতে পারি না। তিনি যখন মজলিসের মধ্যে একা বলা শুরু করলেন,
তখন আশেপাশের সাহাবীরাও সাহস পেল, তারাও বলল হুজুর আমাদের মাধ্যমেও তো এইরকম কাজ হয়ে যায়, দীর্ঘ 1 মাস এই স্ত্রীকে স্পর্শ না করে আমরা তো থাকতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলোর প্রেক্ষিতে তিনি চুপ থাকলেন। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে কারিমা নিয়া আল্লাহর নবীর কাছে আয়েশা হাজির হয়ে যায়। হাজির হয়ে বলে, পয়গম্বর আপনার উপরে যে রমজানের এতদিন পর্যন্ত বিধি বিধান ছিল, নিয়ম কানুন পদ্ধতিগুলো ছিল, আল্লাহ তাআলা ওই নিয়ম কানুন পদ্ধতিগুলো সব রহিত করে দিছে। আপনার উম্মতেরা এখন সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা খানা পিনা স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে। আর যখন সূর্য অস্ত হয়ে যাবে একটু বিলম্বে ইফতার করলে ওই ইফতার আদায় হয়ে যাবে। ও পয়গম্বর সারা রাত তারা স্ত্রীকে স্পর্শ করতে পারবে, এতে কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। বোঝা গেল শুধু আল্লাহর নবী আমাদের উপরে রহমত এমনটা না, বরং আল্লাহর নবীর সাহাবীরাও আমার আপনার উপর রহমত। কারণ সাহাবী যদি 3 দিন না খায়া থাকতো, 3 দিন যদি তিনি না খায়া না থাকতো, তাহলে তো এমন সুন্দর বিধান আল্লাহ তাআলা নাজিল করত না। সাহাবীরা রমজান মাসে যদি স্ত্রীকে স্পর্শ না করত, তাহলেও মনে হয় এত সুন্দর, এত বিধি বিধান, এত নিয়ম কানুন পদ্ধতি আল্লাহ তাআলা এই সুন্দর নিয়ম কানুন পদ্ধতিগুলো আল্লাহ নাজিল করত না। এই জন্য সাহাবায়ে কেরাম আপনার আমার জন্য রহমত, নবী আমার। এরপরে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, মিন ক্বাবলিকুম দ্বারা প্রথম নাম্বার উদ্দেশ্য হলো আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নফস যে 100 বছর পর্যন্ত রোজা রেখেছে। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজাকে আল্লাহ ফরজ করেছেন। এরপরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় মহা এক প্লাবন দান করলেন। দীর্ঘ 40টা দিন পর্যন্ত এই মহা প্লাবনটা চলমান চলমান চলমান। দীর্ঘ 40 দিন পর ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা বা কিস্তি যদি পাহাড়ের উপরে আল্লাহ তাআলা ফেরায়া দিলেন, যেই দিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নৌকা ওই কিস্তি যদি পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা থামায়া দিলেন, অবতরণ করায়া দিলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ই মুহররমের দিনের রোজাটা তিনি রাখলেন। 10ই মুহররমের দিনের রোজাটা রাখার পর আল্লাহর কাছে এই 10ই মুহররমের এই শুকরিয়ার রোজাটা এমনভাবে পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই 10ই মুহররমের রোজাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে রোজার হুকুম হলো আদম পয়গম্বরের উপরে 36, তুমি এই 36টা রাখবা, সাথে সাথে তোমার একটা প্লাস কইরা একটা রোজা যোগ কইরা তোমার রোজার সংখ্যা হবে 37। তার উপরে বছরে 37টা রোজা ফরজ। এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মানসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ
অসংখ্য অগণিত নবী পয়গম্বরের উপরে এই 37টা রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। পালাক্রমে আস্তে 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 পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন আসা হয়, আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের বংশধরের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইলেন, বনি ইসরাইলের নবী বানাইয়া পাঠাইলেন। কিন্তু বনি ইসরাইলেরা ছিল অত্যন্ত চালাক এবং বিচক্ষণ মানুষ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তারা অসংখ্য অগণিত বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলেছে, তারা মেরে ফেলেছে। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার অতি দয়ায় অতি মায়ায় তার কুদরতি হাতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফিরাউনের ঘরে আল্লাহ তাআলা লালন পালন কইরা আল্লাহ তাআলা বড় করলেন। খেলাকার যেই ফিরাউন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে আসতে দিবে না, তাকে ফিরাইবার জন্য বাধা প্রদান করার জন্য অসংখ্য অগণিত পুরুষ সন্তানদেরকে তিনি হত্যা করে ফেলেছে, মায়ের গর্ভে হত্যা করেছে, দুনিয়ায় আগমনের সাথে সাথে হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতির কারিশমায় আল্লাহ তাআলা ওই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফিরাউনের ঘরে আল্লাহ তাআলা বড় করেছেন। কদরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তু কদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি হালে নিগাহদার। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, এক ব্যক্তিকে একটা চর মারলেন, ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছাড়ল। এলাকা ছাড়ার পর তিনি পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিবাহ করলেন। তার ঘরে আল্লাহ তাআলা সন্তান দান করলো। দীর্ঘ কেউ বলেন 12 বছর, কেউ বলেন 14 বছর পর মাতৃভূমির দিকে আসা শুরু করলো। আল্লাহ কয়, পয়গম্বর মূসা, তুমি যে তোমার মাতৃভূমির কাছে যাইবা, তোমার মাতৃভূমির তোমার দেশের লোকেরা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ডেঞ্জারাস মানুষ। কিছু কিতাব নিয়ে যাও, একটা কিতাব আমি আল্লাহ তোমাকে দান করব, তুমি তুর পাহাড়ের মধ্যে আসো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। তাওরাত কিতাব এক একটা তক্তা, এক একটা কাঠের তক্তা, আল্লাহ তাআলার এই কুদরতি তক্তাগুলো 1 নয় 2 নয়, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের 8 হাত পুরো এক একটা তক্তা। মূসা নবী তো আপনার আমার মতো লম্বা না, বড় অনেক লম্বা। তার হাতের যদি 8 হাত হয়, আমাদের হাতের হবে 36 হাত। যেই ব্যক্তি যেরকম তার হাতের মাপও সেরকম, এরকম 8 হাত লম্বা, 8 হাত প্রস্থ এক একটা তক্তা, 12 হাত লম্বা। এইরকম 12টা তক্তার মধ্যে আল্লাহ তাআলা নিজ হাতে তাওরাত কিতাবকে লিখছেন। সুবহানাল্লাহ। তাওরাত কিতাব এখন তো বিভিন্ন মিউজিয়ামে, জাদুঘরে বিভিন্নভাবে পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়, বিকৃত হয়ে গেছে। মূলত আল্লাহ তাআলা যেই তাওরাত কিতাব নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, এটা 12খানা তক্তা, এক একটা তক্তা 12 হাত লম্বা, 8 হাত প্রস্থ, 8 হাত পুরো। এরকম এক একটা তক্তার মধ্যে, 12টা তক্তার মধ্যে আল্লাহ তাওরাত কিতাব লিখছেন। আল্লাহ কয়, মূসা আসো, কিতাব নিয়ে যাও, তবে শর্ত হলো টানা 30 দিন রোজা রাখা লাগবে।
একদিন মাত্র সাহারি করবা, একদিন ইফতার। এক মাসে একদিন সাহারি, একদিন, আর একদিন হবে ইফতার। বলবেন একটা মানুষ কেমনে থাকে? এটা আল্লাহর খেলা। এক একজন নবী তাদের শক্তি ছিল, বিশেষ করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি ছিল ওই বনি ইসরাইলের শক্তিশালী 40 জন যুবকের থেকেও তিনি শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন। তো আল্লাহ বললেন নিয়ম হলো একদিন সাহারি খাইবা, একদিন রোজা, একটানা 1 মাস, এরপরে কিতাব দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা পালন করতেছেন কোথায়? তুর পাহাড়ে। এবার 30তম দিন সন্ধ্যা হয়ে গেছে, কিতাব দিবে, তাওরাত কিতাব, আল্লাহ তাআলার কুদরতি হাতে লিখিত কিতাব নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিবেন। আর এই 30 দিনের মধ্যে আল্লাহর সঙ্গে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কোনো কথা হয় না, কোনো কথা, কোনো যোগাযোগ নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে 30 দিন আমি একটানা না খাওয়া, একটানা রোজা, আমার মুখে তো প্রচুর পরিমাণ দুর্ঘ্রাণ, আমি যে আমার মালিক আল্লাহর সঙ্গে কথা বলবো, আমার মুখের মধ্যে তো দুর্ঘ্রাণ, ঘ্রাণটা তো ভালো ঘ্রাণ না। আমরা এই সাহারিতে বোররাতে খাই, আবার সন্ধ্যার সময় ইফতার করি, এরপরেও না খাওয়ার মুখের মধ্যে একটা দুর্ঘ্রাণ আছে না? তো যে ব্যক্তি একটানা 30 দিনে কিছু খায় না, তার মুখের দুর্ঘ্রাণটা কেমন হতে পারে? আমাদের তো মাশাআল্লাহ অনেকে দাঁত মাজি না, মেসওয়াক করি না, ব্রাশ করি না, ব্রাশ তো পরের বিষয়, মেসওয়াক করি না, এই জন্য অনেকের দুর্ঘ্রাণ আসে। এই বদভ্যাস যেন না থাকে, অন্তত মেসওয়াকটা যেন করি। না খাওয়ার ঘ্রাণ আর মুখের দুর্ঘ্রাণ কিন্তু অনেক পার্থক্য, অনেক আলাদা। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন 30 দিনের না খাওয়া মুখের দুর্ঘ্রাণ, এই দুর্ঘ্রাণ নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াই, কেমনে কথা বলি। কি করলেন? তিনি একটা গাছের ডাল ভাঙলেন এবং মেসওয়াক করলেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ওয়ালা খলাফু ফামিস সাইমি ইয়াতয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। ও পয়গম্বর মুসা, তুমি জানো রোজাদারের মুখের দুর্ঘ্রাণ আমি আল্লাহ তাআলার কাছে মিস্ক এবং আম্বরের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তুমি মেসওয়াক কেন করলা? অতিরিক্ত কাজ তোমাকে আমি তো করতে বলি নাই, তোমার জরিমানা আরো 10 দিন রোজা রাখো, এরপরে আমার কাছে আসো। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন আরো 10 দিন জরিমানা করার উদ্দেশ্য হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে, মুখ থেকে যেন রোজাদারের ঘ্রাণ বের হয়। রোজাদারের ওই দুর্ঘ্রাণটা আল্লাহ তাআলার কাছে মেশক এবং আম্বরের চাইতে অধিক প্রিয় ঘ্রাণ। এই জন্য রোজাদার যারা রমজানের রোজা রাখেন, লজ্জার কোনো বিষয় না, মুখ থেকে যদি রোজার কারণে দুর্ঘ্রাণ বের হয়, আমার আল্লাহ বলেন এই রোজাদারের মুখের দুর্ঘ্রাণ আমি আল্লাহ তাআলার কাছে মেশক এবং আম্বরের চাইতে অধিক প্রিয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 10 দিন না খাওয়া, ওই 30 দিন তো রাখছেন, এরপর শুধু জরিমানা হলো মেসওয়াক করার কারণে জরিমানা বাড়াইয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 40টা দিন রোজা রাখার পর আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দান করেছেন। তাওরাত কিতাব এমন বড় বড় 12খানা তক্তা একা জায়গায় আনতে পারে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আমার কথা একটু মুখে বাজলেও আমার ভাই হারুনের কথা একদম স্পষ্ট, তিনি মানুষকে ভালো বুঝাইতে পারে, তার জ্ঞানও ভালো, ইলমেও ভালো। আমি চাই তুমি আমার সহযোগী হিসাবে আমার ভাই হারুনকেও দিয়া দাও, আমার ভাই হারুনকেও তুমি নবুয়তি দাও, পয়গম্বরি দিয়া দাও। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর যাও, তোমার কথা, তোমার দোয়া আমি কবুল করে নিলাম।
এবার হারুনকে বলে, আয় আয় আয়, এই তক্তাগুলো, এই কিতাবগুলো নিয়ে আমরা বনি ইসরাইলের কাছে যাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা এই বছরে একটানা 40টা রোজাকে ফরজ করেছিলেন। আপনার আমার উপরে 1 মাস রোজা ফরজ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর তারা একটানা 40 দিন রোজা রাখত। আর আমরা রোজা তো রাখতে চাই না। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা হলো আমার, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে দান করব। অন্য কোনো ইবাদত সম্পর্কে আল্লাহ বলে নাই নামাজ আমার, নামাজের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। যাকাত আমার, হজ আমার, অন্য কোনো ইবাদত সম্পর্কে আল্লাহ বলে নাই। বরং আল্লাহ রোজা সম্পর্কে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা হলো আমার জন্য বান্দা রাখে। দেখো না, সারাদিন তো একা একা থাকে, একা রুমের মধ্যে থাকে, পাত্রের মধ্যে পানি আছে, খাবার আছে, বান্দা গ্রহণ করে না। কারণ বান্দা জানে এই রোজা হলো আল্লাহর জন্য রোজা রাখতেছি। বান্দা ডুব দিয়া পানি খাইতে পারে, প্রচুর পরিমাণে পিপাসা লাগার পরেও পানি খায় না। বান্দা তো চাইলেই তিনি খাবার গ্রহণ করতে পারে, কিন্তু তিনি জানে যে আমি আল্লাহ তাআলা ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো বান্দার ঘাড়ের সার রগের থেকেও কাছে, সব সদা সর্বদা আমি দেখতেছি। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। বান্দা তো তাকওয়া অর্জন করে রোজার মাধ্যমে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই বান্দারা তাকওয়া অর্জন করবে তাদের ঠিকানা হবে জান্নাত। এই জন্য এই রমজানের রোজাকে আমরা যেন হেলায় খেলায় না কাটাই, অন্য অন্য ইবাদত বন্দিগি হেলায় খেলায় না কাটাই। বেশি বেশি তাসবিহ তাহলিল আদায় করি, বেশি বেশি ইস্তেগফার আদায় করি, দুরূদ শরীফ পড়ি, কালিমার জিকির করি। আল্লাহ তাআলা আপনাকে সহ আমাকে সহ সকলকে যা কিছু আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন।